আজকে শেয়ার করব ব্রাহ্মণবাড়িয়ার খুবই জনপ্রিয় একটি আঞ্চলিক ডাল রান্নার রেসিপি মাসকলাইয়ের ডাল। আর আমার মা যেভাবে এই মজার ডালটি রান্না করে সেই রেসিপিটি শেয়ার করছি। প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম মাছ ডালগুলো ভেজে নেওয়ার জন্য। তো ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে এই ডালগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে দেখতে পাচ্ছি ডাল ভাজা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। এবার একটা গ্রাইন্ডারের জগে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো করার জন্য। অনেক বেশি পাউডার করা যাবে না, কিছুটা আধা ভাঙা অবস্থায় এই ডালগুলোকে ভেঙে নিতে হবে বা গুঁড়ো করে নিতে হবে। তো ডালগুলো গুঁড়া করা হয়ে গেছে। এখন রান্না করার জন্য যতটুকু ডাল নেওয়ার প্রয়োজন ততটুকু নিয়েছি, আরেকটা বাটিতে রেখে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এই ডালটাকে খুব ভালো করে একটা চামচ দিয়ে নেড়ে ভেজে নিতে হবে। এই ডাল রান্না করার সময় অবশ্যই এই ডালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এবার ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুটা লাল লাল হয়ে যাবার পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তারপরে একে একে সবগুলো মশলা এখানে দিয়ে দিব। প্রথমেই দিচ্ছি মরিচ, দিচ্ছি হলুদ, ধনিয়া, জিরা আর দিচ্ছি স্বাদমতো লবণ। দেওয়ার পর এখন খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি শিং মাছ। এই ডালটি রান্না করার সময় টাটকা মাছটা ব্যবহার করার ট্রাই করবেন, তাহলে এই ডালটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো এবার মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলো। আর এই ডালটা দেওয়ার পর খুব দ্রুত নেড়ে নিতে হবে, তা না হলে নিচে দিয়ে দলা দলা হয়ে যাবে। তো খুব দ্রুত আমি নেড়ে নিচ্ছি। এখন মিনিট 5 মতো ভালো করে নেড়ে কষিয়ে নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে ডাল নেড়ে নিচ্ছি। কেউ চাইলে মাছ কষিয়ে নেবার পর কাটা বেছে তারপর ডালটা রান্না করতে পারেন। আমি কিছু মাছ আস্ত রাখবো আর কিছু মাছ চেপে চেপে কাটাটা বাদ দিয়ে দিব। ডাল রান্না করা প্রায় হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এখন সুন্দর একটা সুগন্ধ ছড়ানোর জন্য আমি এখানে কিছু পোলাও পাতা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ। যারা ঝাল খেতে পছন্দ করেন নিজেদের পছন্দ অনুযায়ী ডালের মধ্যে ঝাল দিয়ে দিবেন, তবে এই ডালে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে নেড়ে নিব। এই ডালটা খেতে আসলে অনেক মজা, যারা আগে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এখন টিপস বলে দিচ্ছি, এই ডালটা ভাজার সময় খুব বেশি কড়া করে ভাজা যাবে না। বেশি কড়া করে যদি ভাজা হয় তাহলে ডালের মধ্যে যে আঠালো একটা ভাব, সে ভাবটা থাকে না, আর আঠালো ভাবটা না থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না। তাই অবশ্যই ভাজার সময় একটু খেয়াল করে ভাজতে হবে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।